দমন 83-25। এই মোকদ্দমাটা হলো গণধর্ষণের মোকদ্দমা। বাদে হইল সমীর মণ্ডল ইসলামপুর থানায় মোকদ্দমা দায়ের করলো 5/5/2024 তারিখে। সে মামলা দায়ের করে বলল, সোনিয়া আক্তার আমার মেয়ে নবম শ্রেণীতে পড়তো, বাড়ির থেকে ডাইকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। আসামি সাদিক, শিপন, ইব্রাহিম এবং ইউসুফ জোরপূর্বক তাকে একের পর এক গণধর্ষণ করে। ইসলামপুর থানা মামলাটা নেওয়ার পরে তদন্ত করার পরে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট দাখিল করে মোকদ্দমাটা সাক্ষীর দিন ধার্য করে। আমরা বাদী পক্ষ বিজ্ঞ আদালতে 9 জন সাক্ষী উপস্থাপন করি। 9 জন সাক্ষী উপস্থাপন করলে আসামিরও থাকে। আসামের থাকার পরে মোকদ্দমায় আমরা পরবর্তী সময়ে চার্জ গঠন করবো। সাক্ষী হওয়ার পর 342 ধারা মোতাবেক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং আসামি 4 জনই উপস্থিত ছিল। তো আসামিরা যেহেতু গণধর্ষণ করেছে, এবং আরও একটু কথা বলতে হয়, এই 4 জন আসামি কিভাবে ধর্ষণ করছে তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। যেমন বললেন আপনার সাদিক, সেও বলছে কিভাবে দর্শন করলাম আমরা। শিপন বলছে কিভাবে দর্শন হইল, ইব্রাহিম বলছে, ইউসুফ বলছে, সবাই যার যার দর্শনের প্রক্রিয়াটা সবাই সুন্দর মতন বলছে। বলার পরে মেয়েটা নিস্তেজ এবং অজ্ঞান হয়ে যায়। তৎপরবর্তী সময় আসামিরই আবার ওই ভিকটিমকে তার বাবার কাছে দর্শনে দিয়ে আসে। তো দিয়ে আসলেও বাবা যেহেতু তখন একটা প্রভাবশালী ব্যক্তিরা ছিল, সঠিক সময়ে মামলা দায়ের করতে পারে না। মামলা দায়ের না করলেও এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে মোকদ্দমাটা ইসলামপুর থানায় দায়ের করে। তো আমরা এই মোকদ্দমায় আবার যে ভিকটিম যে ছিল 22 দাতার জবানবন্দি ছিল। জবানবন্দির ধারা মোতাবেক কীভাবে ভিকটিমকে দর্শন করা হয়েছে সে যাবতীয় কথা ম্যাজিস্ট্রেটের কাছে সেও বলার পরে গতকালকে আমরা অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ এবং আমি থেকে মোকদ্দমা আর্গুমেন্ট করে আজকে রায়ের জন্য ডেট ছিল। আজকের রায়েতে বিজ্ঞ আদালত জনাব আব্দুর রহিম সাহেব উনি সাদিক তাকে খালাস প্রদান করেছে এই কারণে যে সাদিকের কথা বলছে ভিকটিম যে আমি তাকে ওই দর্শন করার অর্থাৎ আমার সাথে সহবাস করার অনুমতি প্রদান করছি। আজ সাদিক কোনো জোর করে না, যার জন্য তাকে খালাস দিয়েছে। আমি রায় দেখিনি, রায় দেখে বলতে পারবো। অন্যান্য শিপন, ইব্রাহিম এবং ইউসুফ এরা জোর করে এই মেয়েটাকে দর্শন করছে। মেয়েটা স্কুল ছাত্রী ছিল, বয়স ছিল 16, ক্লাস 9-এ পড়তো। এই 3 জনকে শিপন, ইব্রাহিম, ইউসুফ নারী ও শিশু দমন আইনের 9-3 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে এবং প্রত্যেককে 2 লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে এবং জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে। এই ছিল মোটামুটিভাবে 83